আপনারা অনেকে জানেন যে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা হচ্ছে চণ্ডীপুর সুপারি এবং নারিকেলের জন্য বিখ্যাত। তো ইনশাআল্লাহ যদি কখনো সম্ভব হয়, সময় সুযোগ হয়, তাহলে আমি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা এবং চণ্ডীপুর গ্রামে এসে আমি সুপারি বাগান নিয়ে ভিডিও করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রবাস কিংবা দেশ যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি বাংলাদেশের একটি গ্রামীণ পরিবেশ থেকে স্বাগতম। আপনাদেরকে মালয়েশিয়ার বিভিন্ন গ্রাম কিংবা শহর দেখিয়েছিলাম। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বাংলাদেশের গ্রামের একটা অংশ দেখাবো। আমি মূলত একটা জায়গায় ঘুরতে গেলাম, ঘোরার পরে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমার বাড়ি যাওয়ার পথে হচ্ছে এই রাস্তাটা পড়ে আর গ্রামের ঘর বাড়িগুলো পড়ে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বাংলাদেশের চিত্র দেখাবো। যদিও বাংলাদেশের চিত্র দেখানোর কিছু নাই, কারণ বাংলাদেশ সম্পর্কে মোটামুটি আমরা সবাই বাংলাদেশি অবগত আছি। আর যেহেতু আমি সবসময় বেশিরভাগ মালয়েশিয়ার গ্রাম নিয়ে ভিডিও করলাম, তো ভাবলাম বাংলাদেশের গ্রাম নিয়েও ভিডিও করি। যদি সর্বপ্রথম ভিডিওটা আমার গ্রাম কিংবা আমার বাড়ি থেকে করার কথা ছিল, কিন্তু সময়ের অভাবে ব্যস্ততার কারণে আসলে সেটা হয়ে ওঠেনি। তো আমি চিন্তা করলাম যে আপনাদেরকে অনেক তো দেখাইছিলাম মালয়েশিয়ার গ্রাম, এবং এখন একটু বাংলাদেশের গ্রামগুলো দেখাই। তো আমি মূলত একটা জায়গায় ঘুরতে গেলাম, ঘুরতে গিয়ে আমি এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, আমার বাড়িতে যাচ্ছি। বাড়িতে যাওয়ার পথে যে গ্রামটা পড়ে, এই গ্রামটা হচ্ছে আপনাদেরকে শেয়ার করি। মূলত এখানে একটা না অনেকগুলো গ্রাম পড়ে, আমি গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। তো বাংলাদেশের এমন রাস্তাগুলো আসলে অ্যাভেলেবেল না, যদিও বাংলাদেশ আমাদের দেশ এখনও উন্নত হয় না এরকম। মালয়েশিয়ার তুলনায় এখনও আরও অনেক বেশি উন্নত হওয়া দরকার। আর এখন যে রাস্তাটা দেখতেছেন, এরকম রাস্তা কিন্তু গ্রামের ভিতরে অহরহ দেখা যায় না। এই রাস্তাটা অনেক সুন্দর একটা রাস্তা, অনেক পরিপক্ক একটা রাস্তা, তবে বেশিরভাগ ভাঙাচোরা রাস্তা। এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে মালয়েশিয়াতে যেরকম উন্নত, বাংলাদেশে এখনও এরকম উন্নত হতে পারে নাই। বাংলাদেশের বিভিন্ন সমস্যার মধ্যে দুইটা সমস্যা এখনও পর্যন্ত আমার কাছে বেশি ফ্রেশ হয়েছে, তিনটা সমস্যা। সেটা হচ্ছে, প্রথম সমস্যা প্রচুর পরিমাণে হর্ন বাজে, দ্বিতীয় সমস্যা কারেন্ট থাকে না, আর তৃতীয় সমস্যা হচ্ছে রাস্তাঘাট এখনও মনে করেন অনেক ভাঙাচুরা। মালয়েশিয়ার গ্রামের মতোই সুন্দর বাংলাদেশের গ্রাম। আর মালয়েশিয়ার গ্রাম যেমন প্রাকৃতিক পরিবেশে ভরা, বাংলাদেশও তার চেয়ে কম না। তবে বাংলাদেশে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমরা বাংলাদেশিরা উপভোগ করতে করতে অভ্যস্ত, এই জন্য মালয়েশিয়ার গ্রামগুলো একটু সবার কাছে বেশি ভালো মনে হয়। আর মালয়েশিয়ার গ্রাম নিয়ে আর বিস্তৃত কিছু বলবো না। বাংলাদেশের গ্রাম যদি বলি, তাহলে বাংলাদেশের গ্রাম হচ্ছে সাদামাটা গ্রাম, যেগুলো আসলে মানুষের মন কাড়ে। আর বাংলাদেশের যেখানে যাবেন আপনি, শহর কিংবা গ্রাম যেখানে যাবেন, সেখানে প্রাকৃতিক সৌন্দর্য পাবেন। আর বিশেষ করে যদি ঘর বাড়িগুলো দেখাই, আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তার অপর পাশে কিছু বিল্ডিং দেখা যাচ্ছে এবং কিছু গ্রামের ঘর দেখা যাচ্ছে। আর এদিকে হচ্ছে ফসলি মাঠ দেখা যাচ্ছে এবং একদম খালি নিরিবিলি। আপনারা অনেকে আমার মালয়েশিয়ার গ্রামের ভিডিও দেখে বললেন যে এই মালয়েশিয়ার গ্রামে বাচ্চারা নাই কিংবা মানুষজন নাই। এখন আমার তো বলতে ইচ্ছে করতেছে যে বাংলাদেশের গ্রামের মানুষজন কোথায়? তো বাংলাদেশেও একই দৃশ্য, মালয়েশিয়ার গ্রামের মতো, যে মানুষজন নাই, খুব কম। তো দেখেন এই দৃশ্যটা আসলে যে কারো মন কাটবে, বিশেষ করে আমার কাছে খুব ভালো লাগে। আমি মালয়েশিয়াতে এরকম দৃশ্য উপভোগ করলেও বাংলাদেশে কিন্তু এগুলো অ্যাভেলেবেল, সেই জন্য একটু বেশি ভালো লাগে আর কি কাজ করে। তো এমন দৃশ্যগুলো আসলে আমরা ছোটোবেলায় উপভোগ করতাম বেশি। এই যে সুপারি বাগান, আপনারা অনেকে জানেন যে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা হচ্ছে চণ্ডীপুর সুপারি এবং নারিকেলের জন্য বিখ্যাত। তো ইনশাআল্লাহ যদি কখনো সম্ভব হয়, সময় সুযোগ হয়, তাহলে আমি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা এবং চণ্ডীপুর গ্রামে এসে আমি সুপারি বাগান নিয়ে ভিডিও করবো ইনশাআল্লাহ। তো আমি এখন চণ্ডীপুরের কাছাকাছি একটা জায়গায়, যদি আমি গ্রামের নাম জানি না। এই গ্রামের নামটা কি ভাই? স্বাস্থ্য ভাই, মূলত এটাই হচ্ছে চণ্ডীপুরের ভিতরে পড়ছে, কিন্তু আমি গ্রামের নাম না জানাতে আপনাদের গ্রামের নাম জানাতে পারি নাই। আমি মালয়েশিয়ার যত গ্রামের ভিডিও করছি, বেশিরভাগ আপনাদের একটা কমেন্ট ছিল গ্রামের নাম বলার জন্য। তো মালয়েশিয়ার গ্রামের নাম আসলে বলাটা খুব মুশকিল, সেই জন্য আসলে বাংলাদেশের গ্রামের নাম বলাটা খুব সহজ। ইনশাল্লাহ পরিচিত গ্রামগুলোর নাম বলবো। আর দৃশ্যগুলো আসলে যে কারো মন কাটবে। এখানে মনসা সরকারি পুকুর, এটা মনসা পড়ছে তাইলে? হ্যাঁ, আচ্ছা, এখানে একটা মন্দির আছে যেটাকে মনসা বলে আর কি। আর এখানে পুকুর আছে, পুকুরের মধ্যে মাছ চাষ করে, যা পুকুরের পাড় দেখে বোঝা যাচ্ছে যে ঘের দেওয়া আছে। আসলে বাংলাদেশের দৃশ্যের সাথে খাপ খাইয়ে নেওয়াটা খুব সহজ একটা বিষয়, এবং এটা আসলে খুব সহজলভ্য হয়ে উঠবে কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ। আর যদিও প্রত্যন্ত অঞ্চলে এখন আমি এটা চণ্ডীপুরের ভিতরে পড়ছি। তো এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের গ্রাম দেখানোর জন্য চেষ্টা করলাম। গ্রামের ঘরবাড়িগুলো এখনও পরিপূর্ণভাবে তুলে ধরতে পারি না, ইনশাল্লাহ আমি অন্যান্য ভিডিওতে তুলে ধরার জন্য চেষ্টা করব। তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।